বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাডভান্স ফাইল এবং ডিরেক্টরি পারমিশন উইথ এসিএল। তো তাহলে আমরা সিস্টেমে লগ ইন করি। এবং এসিএল এর জন্য আমরা একটা নোট লিখি। আমরা একটা গ্রাফিক্যাল ডকুমেন্টে অ্যাডভান্স ফাইল পারমিশন ওকে এসিএল control এটাকে আমরা বলতে পারি লিনাক্স অ্যাডভান্স ডিরেক্টরি আর ফাইল পারমিশন এসিএলটা কেন লাগবে? আমরা জানি যে একটা ফাইলের অ্যাক্সেস কে থাকে, ডিফল্ট পারমিশন কি থাকে, ডিফল্ট পারমিশন ফাইল অথবা ডিরেক্টরি পারমিশন কি থাকে। নর্মালি আরতে আমরা কি করতে পারি, রিড ডাব্লিউ থেকে রাইট, এক্স থেকে এক্সিকিউট, এবং যদি কোনো পারমিশন না থাকে তাহলে সেই ফিল্ডটাকে নো পারমিশন। আচ্ছা, আমরা হোমে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, mkdir রিসোর্স আমরা সিডি রিসোর্সের ভিতরে ঢুকি এবং এখানে আমরা কিছু ফাইল ক্রিয়েট করি। প্রোফাইল টিউটোরিয়াল প্রজেক্ট, আমরা এখানে এল যদি এল হাইফেন দিয়ে বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি আমরা mkdir ব্যাকআপ, তাহলে আমরা ডিটেলস এখানে আমরা দেখতেছি যে এখানে ব্যাকআপ নামে একটা ডিরেক্টরি আছে এবং তিনটা ফাইল আছে। এবং এখানে আমরা জানি যে ডিরেক্টরির বাই ডিফল্ট পারমিশন 755 এবং ফাইল ডিফল্ট পারমিশন 644। তো এখানে আর ফাইলের ওনার এই তিনটা ফাইলের ওনার এটা হচ্ছে গ্রুপ ওনার। তো আমরা পারমিশন থাকে, আচ্ছা, ডিফল্ট ফাইল ওনার হচ্ছে রুট। তখন এখন নিউ ফাইল যখন ক্রিয়েট বাই রুট ইউজার করতে, ডিফল্ট ফাইল গ্রুপ ওনার রুট। ওকে, ডিফল্ট ফাইল গ্রুপ ওনারকে রুট। আচ্ছা, এখন সাপোজ আমরা যদি এই ফাইল দুইটা নিয়ে আমরা কাজ করি, যে প্রোফাইল বা প্রজেক্ট, এখানে দেখেন যে এখানে রুট ইউজার কর্তৃক এই ফাইলের অনারশিপ দেওয়া আছে এবং রুট গ্রুপ কর্তৃক এই ফাইলের অনারশিপ দেওয়া আছে। যদি আমাদের এমন কোনো এনভায়রনমেন্টের দরকার হয় যে এটার পারমিশন আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রুট ইউজার এই ফাইলটাকে কি করতে পারবে, রিড এবং রাইট করতে পারবে, এবং রুট গ্রুপের মেম্বার কি করতে পারবে, শুধু রিড করতে পারবে, এবং ওয়ার্ল্ডের বাকি যত ইউজার আছে সমস্ত ইউজার এই ফাইলটাকে কি করতে পারবে, শুধু রিড করতে পারবে আর কি। অর্থাৎ এটা আমরা তো এর আগে দেখছি যে এটা আমার ইউজার পারমিশন, এটা আমার গ্রুপ পারমিশন এবং এটা আমার আদার্স পারমিশন।
আর এই বাই ডিফল্ট এই ফাইলে এখানে যেটা শেখ করে সেটা হচ্ছে ইউজার অনার ফিল্ড আর একটা হচ্ছে গ্রুপ অনার ফিল্ড। এখন এসিএলটা আমাদের কখন কাজে লাগে? এখন সাপোজ আমি যদি এখানে কোনো ইউজারকে এখানে সাপোজ আমি কোনো একটা ইউজারকে এখানে বাই ডিফল্ট একটা পারমিশন আমি চেঞ্জ করলাম। সাপোজ আমি একজন ইউজার ক্রিয়েট করি, ওকে, যেহেতু জন ইউজার আছে আমি সিএইচ অন জনে প্রোফাইল, যখন আমি জন ইউজারকে অনারশিপটা আমি প্রোফাইলটা দিলাম তাহলে একমাত্র এই প্রোফাইল ইউজার ওনার কি থাকলো জনি। এবং যদি আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, সিআইজিআরপি সাপোর্ট প্রোফাইল, যখন আমরা এলএস হাইফেন এল দেখবে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ফাইলের এই প্রোফাইলের আপনার অনারশিপকে জনি এবং প্রোফাইলের গ্রুপ অনারশিপকে সাপোর্ট গ্রুপের যত মেম্বার আর কি। অর্থাৎ আমি যদি আরও কিছু ইউজার এড করি, আমি সাপোর্ট গ্রুপে ফেলাই ইউজার অ্যাড রনি, ববি, লাকি। আমরা যদি ইউজারগুলোকে একটা গ্রুপে ফেলাই রনি, ববি এবং কি লাকি, কোন গ্রুপে? আমরা সাপোর্ট গ্রুপে যদি ফেলাই, ওকে, তাহলে আমরা দেখি টেল ইটিসি গ্রুপ, এখানে সাপোর্ট গ্রুপে কি কি মেম্বার অ্যাড হলো? রনি, ববি এবং লাকি। আচ্ছা, তাহলে রনি এবং ববি এবং লাকি। এছাড়াও আমরা এখন যদি আমরা এলএস হাইফেন এলে দেখি তাহলে দেখেন যে এই প্রোফাইলটাতে জনি ইউজারটা কি করতে পারতেছে, সেই ফাইলের ওনার, এবং তার পারমিশন দেওয়া আছে কি রিড এবং রাইট। আমরা পারমিশনটা এখানে চেঞ্জ করছি চেঞ্জ মোড 4005। অর্থাৎ আমি যখন প্রোফাইলে পারমিশন চেঞ্জ করি তখন আউটপুট কি হয়ে গেছে, এই মুহূর্তে জনির পারমিশন কি আছে? জনির পারমিশন আছে রিড, রাইট এবং এক্সিকিউট। এবং সাপোর্টের কি পারমিশন আছে? সাপোর্টের গ্রুপের পারমিশন আছে শুধু এই তিনটা ফিল্ড, অর্থাৎ শুধু রিড অনলি। অর্থাৎ সাপোর্ট গ্রুপের মেম্বার হচ্ছে রনি, ববি এবং লাকি। আমরা সেটা দেখি যে এই ফাইলটা জনি কীভাবে লগ ইন করার পর কী ধরনের আউটপুট দেখায়, এবং রনি বা অন্য ইউজারকে, আমরা যদি একটা ইউজারকে এড করি অ্যাড ইউজার গেস্ট পাসওয়ার্ড, এই গেস্ট ইউজার দিয়ে লগ ইন করলে কি হবে, জনি ইউজার দিয়ে লগ ইন করলে কি হবে, সাপোর্ট ইউজার দিয়ে লগ ইন করলে কি হবে। আমরা একটু টেস্ট করি। আমরা কোন ফাইলটা নিয়ে কাজ করবো, আমরা এই প্রোফাইলটা নিয়ে কাজ করবো আর কি। আমরা যদি আমরা জনি ইউজার দিই তাহলে আমরা এই ভিআইএম দিয়ে ওপেন যদি করি, আমরা ভিআইএম প্রোফাইল ওপেন করলে এখানে কিন্তু এটা নিউ ফাইল, হ্যাঁ, হ্যালো মাই নেম ইজ জনি, সে কিন্তু ইজিলি ফাইলটাকে করতে পারতেছে, লিখতে পারতেছে। এবং আমরা যদি একটু ক্যাট করি প্রোফাইল, তাহলে কিন্তু ইজিলি দেখা যাচ্ছে যে মাই নেম ইজ জনি এখানে কিন্তু শো করতেছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনি যেহেতু এই ফাইলের ওনার, তাহলে জনি ইজিলি এই ফাইলটাকে কী করতে পারতো, অ্যাক্সেস করতে পারতেছে। আমরা এখান থেকে যদি আমরা এক্সিট করি, আমরা যদি এবার যদি আমার এই সাপোর্ট গ্রুপের মেম্বার দিয়ে যদি আমরা লগ ইন করি, যে সাপোর্ট গ্রুপের মেম্বারকে কে আছে, রনি, ববি এবং লাকি। অর্থাৎ এই তিনজন ইউজারের ভিতর যে কোনো ইউজারে লগ ইন করলে তার কী ধরনের পারমিশন পাবো, আমরা তার পারমিশন পাবো হচ্ছে যে রিড পারমিশন, কারণ এটা হচ্ছে গ্রুপ ফিল্ডে কী ধরনের পারমিশন দেওয়া আছে, গ্রুপ ফিল্ডে পারমিশন দেওয়া আছে যে সাপোর্ট গ্রুপে যারা মেম্বার তারা শুধু রিড পারমিশন। তাহলে আমরা এবার ববি দিয়ে লগ ইন করি, যে ববি, তাহলে এখানে দেখেন, তাহলে আমরা ক্যাট দিয়ে আমরা প্রোফাইল, আমরা ইজিলি প্রোফাইল দিয়ে আমরা করতে, কারণ আমরা এখানে তার রিড পারমিশন আছে, অর্থাৎ এই প্রোফাইলটাকে কিন্তু রিড পারমিশন আছে আর কি। আচ্ছা, আর আমরা যদি ভিআইএম দিয়ে আমরা প্রোফাইলে
এটা এডিট করতে চাই তাহলে কিন্তু এখানে সে শো করছে, কিন্তু প্রোফাইলটা কি, প্রোফাইলটা অনলি রিড অনলি। এবং এখানে যদি আমরা আই প্রেস করে কিছু লিখতে যাই এখানে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে এটা প্রোফাইল রিড অনলি ফাইল। সুতরাং এই ক্ষেত্রে আমরা এখানে ফাইলে কিছু একটা রিড ছাড়া কিছু করতে পারবো না। আমরা যদি আবার এটা অন্য একজন ইউজার দিয়ে আবার টেস্ট করি, সাপোজ আমরা যদি লাকি ইউজার দিয়ে টেস্ট করি, লাকি ইউজার দিয়ে টেস্ট করার পর কী হবে ঘটনা, আমরা ক্যাট প্রোফাইল ইজিলি দেখতে পাচ্ছি এবং রিড করতে যাচ্ছে। এবং ভিআইএম দিয়ে যদি আমরা এটা ওপেন করতে যাই প্রোফাইল ফাইলটা, এখানেও কিন্তু সিমিলার কি একই জিনিস দেখায় যে আপনার এখানে রিড অনলি ফাইল। এবং আমরা এখান থেকে বের করি এবং সিমিলার আমরা যদি অন্য গ্রুপ, অর্থাৎ আমরা যদি গেস্ট গ্রুপ, অর্থাৎ যে গ্রুপে এই আপনার গ্রুপের মেম্বার না আর কি, যেমন সাপোর্ট গ্রুপের মেম্বার না গেস্ট, অর্থাৎ গেস্টে এখানে পারমিশন দেওয়া আছে কি, অর্থাৎ বাকি ওয়ার্ল্ডে অনারশিপ এবং গ্রুপ বাদে ওয়ার্ল্ডে বাকি যত ইউজার আছে সমস্ত ইউজারের পারমিশন দেওয়া আছে এই ফিল্ডটা, অর্থাৎ এখানে এই ফিল্ডটা কি ফাঁকা ফিল্ড, অর্থাৎ 0। অর্থাৎ আমরা যদি ওপেন করি ভিআইএম, আমরা গেস্ট দিয়ে লগ ইন করি, তো গেস্ট দিয়ে লগ ইন করার পর কি আসবে, এখন আমরা আমরা ক্যাট দেখি ক্যাট প্রোফাইল, এখানে কিন্তু সে ক্যাট করতেও দিচ্ছে না, কারণ আমরা জানি যে ক্যাট দিয়ে কোনো একটা ফাইলে কি করা যায়, রিড করা যায়। এখানে কিন্তু ক্যাট দিয়েও করতে দিচ্ছে না, কারণ ফাইলটার কোনো রিড পারমিশন নাই, অর্থাৎ ওয়ার্ল্ডে বাকি যে ইউজার আছে আদার্স এর কোনো রিড পারমিশন নাই। অর্থাৎ আমি যদি ভিআই দিয়ে ওপেন করতে যাই, ভিআই দিয়ে প্রোফাইল বা ভিআইএম দিয়ে প্রোফাইল দিয়ে আমি এডিট করতে যাই, প্রোফাইল এডিট করতে গেলে কিন্তু এখানে কিন্তু কি শো করতেছে, এখানে কিন্তু শো করতেছে যে পারমিশন ডিনাইড, এখানে কিন্তু পারমিশন ডিনাইড শো করতেছে। তার মানে এই ফাইলটা কোনো রিড বা কোনো এক্সিকিউট বা কোনো রাইট পারমিশন নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি কোনো ইউজার, সাপোজ এখানে অন্যান্য যে ফাইলগুলো আছে প্রজেক্টটা আমরা যেহেতু ববি বা অন্য কোনো ইউজার যে রুট ইউজারের সাপোর্ট গ্রুপের মেম্বার ছিল, এই জন্য সে প্রোফাইলটাকে রিড করতে পারছে, বা জনি অনার্স ছিল সে ঢুকে রাইট করতে পারছে। আর যদি রুট কর্তৃক কোনো ইউজার থাকে তাহলে রুট ইউজারের একমাত্র কি করতে দেবে, সে রিড এবং রাইট করতে দেবে। রুট গ্রুপ কি করতে দেবে, শুধু রুট গ্রুপের মেম্বার হলে রিড করতে দেবে, বাকি বললে আদার্সও কি রিড করতে পারবে। অর্থাৎ আমরা যদি প্রজেক্ট ফাইলটার ভিতরে ঢুকি, অর্থাৎ শুধু আমি যদি ববি ইউজার দিয়ে ঢুকি যে ভিআই প্রজেক্ট, তাহলে কিন্তু সেখানে কিন্তু এটা কি বলতেছে, রিড করতেছে। কারণ কি, কারণ এখানে ফাইলের পারমিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলের পারমিশনটা কি আছে, ফাইলের পারমিশন যে গ্রুপের কি রিড। এবং এখানে যদি আমরা আদার্স গেস্ট দিয়েও লগ ইন করি, সাপোজ গেস্ট দিয়ে লগ ইন, যে গেস্ট দিয়ে লগ ইন করি, যে গেস্ট দিয়ে লগ ইন করি, ls-l দিয়ে দেখি আমরা যদি আমরা এডিট করি ভিআই প্রজেক্ট, তাহলে কি এখানে কিন্তু রিড অনলি দেখাচ্ছে। এবং আমরা যদি আমাদের সেই আগে যে ইউজার দিয়ে আমরা যেখানে আমাদের এক্সিকিউটিভ ইউজার ছিল আর কি, অর্থাৎ এই জনি ইউজার দিয়ে যদি লগ ইন করতাম তাহলে কিন্তু সে এই রিড অনলি দেখাবে, কারণ এখানে রুট এবং রুট গ্রুপ করতে ছাড়া অন্য কোনো পারমিশন নাই। আচ্ছা, এবার আমরা আসি আমাদের এই এসিএল এ, যে আসলে এসিএল তাহলে কি করে, এসিএল করে যে এসিএল হচ্ছে কোনো ইউজার বা কোনো গ্রুপের স্পেসিফিক সুপার পারমিশন, যেটার মাধ্যমে ওই গ্রুপ বা কোনো ইউজারের কোনো পারমিশন না থাকা সত্ত্বেও আপনার এই ফাইলকে সে কি করতে পারবে, এডিট করতে পারবে বা এক্সিকিউট করতে পারবে বা রিড করতে পারবে বা রাইট করতে পারবে। এবং এটা শুধু গ্রুপ না, এটা আপনার ইউজার এবং গ্রুপ দুইটার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি। এই জিনিসটা আমরা এসিএল এর মাধ্যমে আমরা দেখবো আর কি। আর বিশেষ করে এসিএলটা ইম্পর্টেন্ট এই জন্যই যে আপনি যখন কাস্টমাইজ কোনো ফাইল নিয়ে কোনো ইউজারকে কাস্টম পারমিশন দিবেন, তখন আপনাকে অবশ্যই এসিএল বেস করতে হবে আর কি। কারণ এখানে যখন গ্রুপ এবং ইউজার রিলেটেড আমরা ফাইল পারমিশন দেবো, তখন কিন্তু ইউজার এবং গ্রুপ রিলেটেড কিছু লিমিটেশন থাকে। এই জন্য কিন্তু আপনি গ্রুপের বাইরে কোনো কাজ করতে পারবেন বা ইউজারের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আর যদি আপনার গ্রুপের বাইরে কোনো ইউজারকে আপনি পারমিশন দেন, তাহলে সেই পারমিশন একমাত্র আদার্স ইউজারের যে পারমিশন থাকে সেই পারমিশনও হয়ে যাবে। এবং কোনো ইউজারকে ওই স্পেসিফিক ইউজারকে পারমিশন দিতে গেলে ওয়ার্ল্ডের বাকি যত ইউজার আছে কিন্তু সেই পারমিশনও পেয়ে যাবে। সুতরাং এই ধরনের
কমপ্লেক্স এনভায়রনমেন্টে আমরা এখানে এসিএল অ্যাপ্লাই করব। আর বিশেষ করে যারা রেড হ্যাট পরীক্ষার অংশ নেবেন অর্থাৎ RECS এর পার্টে অংশ নেবেন তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেড হ্যাট RECS এর পার্টে এই এসিএল পারমিশনের উপর কোশ্চেন থাকবে এবং আমরা যতটুকু দেখবো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে আশা করি এতটুকু স্টাডি করলে আপনারা রেড হ্যাট পরীক্ষায় কৃতকার্যের সহিত পাস করবেন আর কি। তো আমরা জিনিসটা এখন আমরা দেখবো যে কীভাবে একটা ফাইলের এসিএল এর মাধ্যমে আমরা পারমিশন দিতে পারি আর কি। তো নর্মালি আমরা আজকে কাজ করব এই সাপোজ এই প্রজেক্ট ফাইলটা নিয়ে, কারণ এটা আমরা প্রোফাইলটা নিয়ে কাজ করলাম, যে প্রোফাইলটা আমরা কাজ করলাম আমাদের টেস্ট পারপোজে যে নর্মালি উইথ এবং গ্রুপ রিলেটেড কি পারমিশন হয়, যদিও আমরা এগুলো আগে দেখছি আর কি, তারপরে আমরা আবার এটা একবার মনে করিয়ে নিলাম আর কি। এখন আমরা প্রজেক্ট অর্থাৎ প্রজেক্টের ভিতরে এখানে কিন্তু ইউজার কিন্তু রুট আছে, গ্রুপও কিন্তু রুট আছে। তা আমরা চাচ্ছি কি প্রজেক্টের ভিতর এই রুট এবং রুট গ্রুপ বাদে আমি অন্য কোনো ইউজার বা অন্য কোনো গ্রুপকে আমি কিছু একটা পারমিশন আমি দিব আর কি। সাপোজ আমি আমার একজন ইউজার ক্রিয়েট করি, সেই ইউজারের মাধ্যমে আমি এখানে প্রজেক্টকে আমি একটা সুপার পারমিশন দিব। আমি একজন ইউজার অ্যাড করি, ইউজার বাদল, ওকে। আমি আরেকজন ইউজার অ্যাড করি, ইউজার আমার গ্রুপ অ্যাড করি, গ্রুপ অ্যাড সাপোর্ট, যদিও সাপোর্ট গ্রুপ আছে, আমরা দেখি সাপোর্ট গ্রুপে কোনো মেম্বার আছে কিনা। সাপোর্ট গ্রুপে এখানে নাই, এটা মানে সিস্টেমের বিল্ট ইন গ্রুপ। আমরা এখানে নক কানেক্ট আমরা গ্রুপ দিই, ওকে, এবং কিছু ইউজারকে এই গ্রুপে ফেলাই, অর্থাৎ wd m coding ফেলাই নক করব। আরেকটা ইউজারকে অ্যাড করি, ইউজার অ্যাড মামুন, ওকে। তাহলে আমরা যে দুটো নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এসিএল। আচ্ছা, এসিএল এর জন্য ইউজার আমরা ক্রিয়েট করলাম থেকে মামুন এবং বাদল, এবং যে গ্রুপ নিয়ে কাজ করবো সে গ্রুপ হচ্ছে নক। নক ইউজারের মেম্বার কে কে আছে? নক ইউজারের মেম্বার আছে সুমিত, করিম। অর্থাৎ আমরা যখন গ্রুপ পারমিশন দেবো, নক ধরে পারমিশন দেবো, নক এগেনস্টে যে সকল ইউজারগুলো থাকবে সেই সকল ইউজারগুলো পাই যাবে। তাহলে আমরা এবার ট্রাই করি। আচ্ছা, আমরা প্রজেক্ট ফাইলটা নিয়ে কাজ করবো। বাই ডিফল্ট প্রজেক্টের কি ধরনের এসিএল পারমিশন আছে তা আমরা দেখার জন্য আমরা গেট এপিএসএল কমান্ডটা ইউজ করব। রিসোর্সের ভিতর আমরা কাজ করব প্রজেক্ট ফাইলটা, প্রজেক্ট। যখন আমরা প্রজেক্টে ফাইলটাকে আমরা এসিএল পারমিশন আছে কিনা বা কি ধরনের পারমিশন দেওয়া আছে তখন দেখতে গেলে আমরা কি ইউজ করব, গেট এপিএসএল। আমরা গেট এপিএসএল দেখব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ডিফল্ট একটা পারমিশন আছে ফাইলের অনারকে। ফাইলের অনার হচ্ছে ইউজার কি রুট, গ্রুপও কি রুট, এবং এসিএল এর জন্য নিচের অপশন, এটা হচ্ছে এসিএল এর অপশন। অর্থাৎ এখানে কোন কোন ইউজারকে আপনি কি ধরনের পারমিশন দিবেন আর কোন কোন গ্রুপে কি ধরনের পারমিশন দেবেন, কোন আদার্স ইউজারের জন্য কোন পারমিশন দেবেন সেটা এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা
আমরা এই প্রোফাইলটাকে আমরা কি আমাদের দুইজন ইউজারকে স্পেসিফিক পারমিশন, আপনি চাইলে একজন ইউজারকেও দিবেন, আমরা দুইজন ইউজারকে একটা কি দেব যে এখানে বাই ডিফল্ট পারমিশন দেওয়া আছে হচ্ছে রুট, এবং রুট কি করতে পারবে শুধু রুট এ ফাইলে রিড রাইট এবং আপনার করতে পারবে। আমরা এখানে আমরা আমাদের ইউজার বাদল এবং মামুনকে আমরা কি স্পেশাল পারমিশন দেব। কিভাবে দেব আমরা প্রথমে সেট এফএসএল আমরা এখানে আমাদের নোট ডাউনে আমরা এটা তুলি আর কি, আমরা মনে থাকবে আর কি। এখানে ভেরিফাই এসএল পারমিশন, ভেরিফাই এসএল পারমিশন এখানে আমরা কি আমরা দেখলাম। এখন আমরা পারমিশন সেট করব। আমরা নরমালি আমরা দেখলাম যে এই মুহূর্তে কোনো পারমিশন নাই, অর্থাৎ আপনারা আমরা এটাও তুলে রাখি যে আমাদের চেঞ্জ করার পর কি অপশন আছে, কি কতটুকু চেঞ্জ আসে আর কি। এখন আমরা কি করব সেট এফএসএল মানে এফএসএল আমরা সেট করব। অপশন কোন ইউজার, ইউজার বাদল কি করব, বাদল এই ফাইলটা রিড রাইট করবে, এক্সিকিউট করতে পারবে না, কমা ইউজার মামুন কি করতে পারবে, মামুন এটা রিড রাইট এক্সিকিউট সবই করতে পারবে। কোনটা ফাইলটা প্রজেক্ট। এখন আমরা কি এখন আমরা গেট এফএসএল প্রজেক্টে যদি আমরা দিই তাহলে আমরা এখন কি দেখব, এখন দেখব যে আমাদের আগের ইউজার কি করতে পারবে, ইউজার বাদল কি করতে পারবে রিড এবং রাইট করতে পারবে, এবং মামুন ইউজার কি করতে পারবে রিড রাইট এবং এক্সিকিউট তিনটাই করতে পারবে আর কি। এবং আমরা কিন্তু কোনো গ্রুপের পারমিশন আমরা দিই নাই। আমরা যদি কোনো গ্রুপের পারমিশন এখানে দিই তাহলে সেট এফএসএল হাইফেন এম গ্রুপ, জিতে গ্রুপ নক, নক ইউজার কি পারমিশন পাবে রিড রাইট কোন ফাইলটা প্রোফাইলটা প্রজেক্ট। তাহলে আমরা গেট এফএসএল আমরা দেখতে পারি যে আমাদের কিছুক্ষণ আগে যে পারমিশন দিয়েছি ইউজার বাদল এবং বাদল ইউজার রিড রাইট করতে পারবে, মামুন ইউজার রাইট এক্সিকিউট করতে পারবে, এবং গ্রুপ নক কি করতে পারবে নক রিড এবং রাইট করতে পারবে। আচ্ছা, নক ইউজার মেম্বারকে আমরা জানি নক ইউজারের মেম্বার হচ্ছে আপনার করিম এবং সুমিত। আচ্ছা, তাহলে আমরা এবার টেস্ট করি। তাহলে আমরা ls-l দেখি কি অবস্থা। এখন যখন আমরা ls-l দিব তখন কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে পারমিশন আমার রুট, এবং রুট থাকা সত্ত্বেও আচ্ছা এখানে এটি কিন্তু পারমিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে কিছু ফিল্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোনো ফাইলের অনার বা গ্রুপ অনার কিন্তু চেঞ্জ হয় না আর কি, কারণ এই ফাইলের অনার গ্রুপ অনার কিন্তু রুটই আছে। আচ্ছা, এখানে একটা প্লাস চিহ্ন আসছে আর কি। যখন দেখবেন যে কোনো ফাইলে এই ধরনের প্লাস চিহ্ন তখন অবশ্যই মনে করবেন যে ফাইলটা থেকে এসিএল দ্বারা কি এনাবেল, এই পার্টিশনটা এসিএল মাউন্টেড, অর্থাৎ এখানে এসিএল করা আছে, অর্থাৎ এই ফাইলের ব্যাক এন্ডে এখানে দেখলে বোঝা যাবে না যে ফাইলের কি কোন কোন ইউজার এই ফাইলের অ্যাক্সেস আছে, কোন কোন গ্রুপ ইউজারের গ্রুপের এখানে অ্যাক্সেস আছে, বাকি আদার্স ইউজারের কি অ্যাক্সেস আছে, কিন্তু আপনার এখানে বাকি ইউজারদের কি আছে, বাকি ইউজারদের কি ধরনের পারমিশন আছে। সুতরাং আমরা যদি গেট এফএসএল কমান্ড দিই, গেট এফএসএল কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি যে এই মুহূর্তে এই প্রজেক্ট ফাইলের এগেনস্টে কি ধরনের পারমিশন দেওয়া আছে, যে ইউজারের কি ধরনের পারমিশন আছে, ইউজার মামুনের কি পারমিশন দেওয়া আছে, বা কতগুলো গ্রুপের পারমিশন আছে। আমি এখানে একটা গ্রুপ অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে মাল্টিপল গ্রুপ সিমিলার কমান্ড দিয়ে আপনি এখানে ব্যবহার করতে পারেন। এছাড়া যদি চান যে আপনি আদার্সের কোনো পারমিশন এখানে বাই ডিফল্ট আদার্সের কোনো পারমিশন এখানে রিড আছে, আপনি চাচ্ছেন যে যদি আদার্সের কোনো পারমিশন দিবেন না তাহলে সেক্ষেত্রে সম্ভব। আমরা থাকুন সেট এফএসএল
-m ও আদার্স, আদার্সের কোনো ইউজার না কি করতে পারবে না, কিছু করতে পারবে না। ওকে, প্রজেক্ট। তাহলে এখানে কি -ও মানে আদার্স, আর এখানে তো আসলে আদার্স বলতে কেউ নাই, সেখানে ফুল ফিল্ডটা ফাঁকা। আর এখানে আপনার এখানে আমার 3টা ফিল্ড এখানে অ্যাপ্লাই করতে হবে আর কি। তাহলে মোটামুটি এখানে এখন আমরা দেখতে পারি যে গেট এপিসিএল কমান্ডের মাধ্যমে আদার্সে এখানে কোনো পারমিশন নাই। আচ্ছা, তাহলে আমরা আদার্সের মাধ্যমে আমরা আদার্সের জন্য এই কমান্ডটা ইউজ করতে পারবো। আমরা এখানে নোট লিখি পারমিশন অ্যাপ্লাই, পারমিশন অ্যাপ্লাই, এটা হচ্ছে আদার্স, আদার্সের জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। এবং আগে আমরা দেখছি টোটাল পারমিশন দেখার জন্য কি, টোটাল পারমিশন দেখার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করব আর কি, দেখার জন্য আর কি। এছাড়াও আমরা গ্রুপ পারমিশনের জন্য ব্যবহার করছি এটা, গ্রুপ পারমিশনের প্রজেক্ট আদার্স গ্রুপ পারমিশন এবং কি, এবং আমরা ইউজার পারমিশন, ইউজার পারমিশন এবং যখন আমরা দেখলাম তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে এই প্রজেক্টের আন্ডারে কতগুলো এসিএল বেস পারমিশন দেওয়া আছে। এসিএল পারমিশন দেওয়া আছে যে ইউজার, নর্মাল ইউজার যারা বাদল এবং মামুন ইউজার বাদে, সেক্ষেত্রে এই ইউজার অবশ্যই কি রুট, রিড এবং রাইট আছে। ইউজার বাদল এবং মামুনের রাইট দিচ্ছে, মামুনের আছে আর রিড রাইট এক্সিকিউট। গ্রুপের আছে রিড, মানে ওই নর্মাল যে সকল ডিফল্ট গ্রুপ আর কি, এক্ষেত্রে গ্রুপ আছে রুট, অর্থাৎ এই গ্রুপ আর এই গ্রুপের পারমিশন সিমিলার। আর হচ্ছে গ্রুপ নক, অর্থাৎ যে ইউজার স্পেসিফিক গ্রুপের জন্য পারমিশন দিচ্ছি সেটার জন্য আছে রিড এবং রাইট। আচ্ছা, মার্কস ভ্যালুটা সিস্টেমের ডিফল্ট ভ্যালু। আচ্ছা, এখানে আদার্স পারমিশন বলতে আমরা যে ওয়ার্ল্ডের বাকি যে ইউজার আছে তারা হচ্ছে আদার্স পারমিশন। ওকে, আমরা এবার টেস্ট করি। টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমরা নর্মাল একজন ইউজার দিয়ে এখানে লগ ইন করে দেখি। সাপোজ আমাদের অ্যাড ইউজার অন্য ইউজার আমরা টেস্ট করে দেখি। আচ্ছা, আমাদের ইউজার তো ক্রিয়েট করা আছে, আমরা সো জনি দিয়ে রেখি কি আসটা ভিআই প্রজেক্ট তখন কি কিন্তু পারমিশন ডিনাইড, কোনো পারমিশন নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পারমিশন ডিনাইড, অর্থাৎ এখানে কিন্তু পারমিশন কি আসছে, ডিনাইড আছে, পারমিশন ডিনাইড। আচ্ছা, তাই আমরা এখন অন্য ইউজারদের দেখি যে বাদল ইউজার দেখি করে এক্সিট, সো বাদল। ওকে, এবার ভিআই প্রজেক্ট, যখন প্রজেক্ট দেবেন তখন কিন্তু এখানে সে কি বাদল ইউজার ইজিলি কি করতে হতেছে, হ্যালো আই এম বাদল, কিন্তু ইজিলি কিন্তু রিড এবং রাইট করতে পারতেছে। ক্যাট প্রজেক্ট দেন, প্রজেক্ট কিন্তু সে ইজিলি কিন্তু সে ক্যাট করতে পারতেছে আর কি। আচ্ছা, আমি যদি এখান থেকে বের হই, অর্থাৎ এক্সিট করি, তাহলে এখন গ্রুপ মেম্বার কি মামুন আছে, আমি মামুন দিয়ে লগ ইন করি। সো মামুন, তাহলে কি করতে পারবে, ভিআইএম প্রজেক্ট, সেখান থেকে এখানে এটা ইজিলি yes this is মামুন, এটা মামুনের এখানে মামুনের আরও একটা পারমিশন আছে যে সেটা রানকে কমান্ডটা সে এক্সিকিউট করতে পারবে, অর্থাৎ প্রজেক্টের একটা কি এক্সিকিউট পারমিশনও আছে,
আচ্ছা, এরপর আমরা দেখব যে নক ইউজারের মেম্বার কি করতে পারে। নক ইউজারের মেম্বার অর্থাৎ নক ইউজারে আমরা জানি যে টেল এটিসে গ্রুপ নক ইউজারে আছে করিম এবং সুমিত। করিম ইউজার দিয়ে আমরা লগ ইন করি। সো করিম, ওকে। এখন আমরা যদি ভিআইএম প্রজেক্ট যখন আপনি দিবেন এখানে কিন্তু ইজিলি এখানে লিখতে পারবে দিস ইজ করিম। করিম কিন্তু কোনো গ্রুপে এখানে কিন্তু এলএস এখানে কিন্তু সে কোনো অনারও না, কোনো গ্রুপের মেম্বারও না। করিম রান করতেছে কিছু সুপার এসিএল পারমিশনের পারমিশন। আমরা যদি মামুন ইউজার সুমিত ইউজারতে লগ ইন করি সিমিলার একই দেখাবে। এখন আমরা দেখবো যে আদার্সের ক্ষেত্রে আদার্স ওয়ার্ল্ডের বাকি সমস্ত ইউজার আদার্স আমরা যদি গেস্ট দিয়ে লগ ইন করি, আমরা যদি গেস্ট দিয়ে লগ ইন করি সো গেস্ট এখানে আদার্স ভিআই প্রজেক্ট যখন দেখবেন তখন কি দেখাবে পারমিশন ডিনাইড, তার মানে এখানে তার এসিএল এ কোনো পারমিশন দেওয়া নেই। আচ্ছা, তো আমরা মোটামুটি এসিএল এর মাধ্যমে দেখলাম যে কীভাবে পারমিশনগুলো অ্যাপ্লাই করা যায়। এখন আমরা যদি এখন এসিএল রিমুভ করতে যাই তাহলে আমাদের কী করতে হবে? এসিএল রিমুভ আমরা যেমন সেটএপ এসিএল দিয়ে আমরা এসিএল অ্যাপ্লাই করছি, আমরা সেটএপ এসিএল এর মাধ্যমে আবার এসিএল কি অ্যাপ্লাই রিমুভ করবো আর কি। সেক্ষেত্রে আমরা সেট এসিএল হাইফেন এক্স ইউজ করবো কোন ইউজারের জন্য? ইউজার মামুন। কী ধরনের পারমিশন হবে? কোনো পারমিশন হবে না। কি হবে? রিসোর্স প্রজেক্ট। এখন আমরা দেখব যে গেট এপিসিএল রিসোর্স প্রজেক্ট, তাহলে কি হবে? তাহলে আমাদের কি আছে যে এই মুহূর্তে একমাত্র বাদল ইউজার আছে, মামুন ইউজার উঠে গেছে। তাহলে আমরা দেখলাম যে কীভাবে ইউজার থেকে এসিএল রিমুভ করে। আবার যদি আপনি যদি কোনো ইউজারকে স্পেসিফিক পারমিশন অ্যাড করেন তো সিমিলার আমরা এভাবে অ্যাড করব। আর যদি বাদল ইউজারের পারমিশন আপনি চেঞ্জ করতে চান, যে সাপোজ আমরা বাদল ইউজারের পারমিশন চেঞ্জ করব, তাহলে আমরা কী করবো? এখানে এম অ্যাপ্লাই করবো ইউজার বাদল ইউজার যদি আপনার সাথে রিড রাইট এবং এক্সিকিউট দেবেন তাহলে আপনি দিতে পারেন। যেমন আমরা গেট এপিসিএল দেখবো যে বাদল ইউজার এখন রিড রাইট এবং এক্সিকিউট পারমিশন আছে। আচ্ছা, এবার যদি আমরা কোনো গ্রুপের পারমিশন মুছতে চাই, সাপোজ এই গ্রুপের পারমিশন মুছতে চাই, যাবো সিমিলার গ্রুপের পারমিশন এভাবে আপনার হাইফেন এক্স হাইফেন এখানে জি কোন গ্রুপ নক পারমিশন কি কোনো পারমিশন থাকবে না, তাহলে আমরা মুছি। তাহলে আমরা গেট এপিসিএল দিয়ে এখন আমরা দেখবো এই মুহূর্তে নক নামে কোনো ইউজার নেই। আর যদি আপনি এখানে যেমন কি আদার্সের পারমিশন আছে, আপনি যদি আদার্সের পারমিশন এখন যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কি সেট এপিসিএল এম ইউজার ও আদার্স তো কোনো নাম নেই, রিড পারমিশন দেবেন, কোনো প্রবলেম। গেট এপিসিএল আপনার দেখতে পাচ্ছেন আদার্সের রিড পারমিশন আছে। তাহলে আমরা এসিএল দিয়ে আমরা টেস্ট করলাম, ফাইল টেস্ট করলাম। এখন হচ্ছে এসিএল রিমুভের জন্য সিমিলার আগের মতো আমরা অপশন করবো ইউজারের ক্ষেত্রে আমরা রিমুভ করবো কীভাবে? ইউজারের ক্ষেত্রে আমরা রিমুভ করবো, এটা আমাদের গ্রুপের ক্ষেত্রে রিমুভ। গ্রুপের ক্ষেত্রে রিমুভ করতে গেলে আমরা এই কমান্ডটাই ব্যবহার করবো, অর্থাৎ সেট এপিসিএল বি নক প্রজেক্ট। আচ্ছা, ইউজারের ক্ষেত্রে আমরা করবো আমরা এখানে সেট এপিসিএল মাম। এবার আমরা যদি আদার্সের পারমিশন মুছতে যাই, তাহলে কি করবো?
ক্লাসের পারমিশন মুছতে গেলে এখানে আমরা এখানে ও কোলন কোলন ফাঁকা ফিল্ড, তারপর রিসোর্স, তারপরে প্রজেক্ট। ওকে, তাহলে এবার আমরা দেখতে পারি এবার যে গেট এপিসিএল যে এখানে কি অবস্থা। গেট এপিসিএল এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের এখানে কি অবস্থা আছে। গেট এপিসিএল আমরা জানি এর মধ্যে আমাদের একটা পারমিশন আছে। ওকে, এবং আমরা সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা ls -l এর মাধ্যমে আমরা ls -l এর মাধ্যমে আমরা দেখতে পাই যে একটা প্রজেক্টের অর্থাৎ একটা ACL বেস পারমিশনটা কিভাবে আমরা চিনবো। এখানে আমরা দেখবো যে এখানে একটা কি প্লাস চিহ্ন আসছে, এখানে আমাদের চেনার উপায় আর কি। এছাড়াও আমরা দেখতে পারি আমরা এই গেট এপিসিএল কমান্ড দিয়ে। আজকে আমাদের টিউটোরিয়ালে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে লিনাক্স অ্যাডভান্স ফাইল পারমিশন অর্থাৎ ACL নিয়ে আমরা বিশদ আলোচনা করলাম আর কি, এবং এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম কীভাবে অ্যাপ্লাই করে। বিশেষ করে যারা ডেট পরীক্ষা দেবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তারা স্টেপ বাই স্টেপে এটা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানানোর চেষ্টা করবেন। আমরা ফিডব্যাক সবসময় আমরা ফিডব্যাক দিয়ে থাকি এবং আমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আর কি। সবাই ভালো থাকবেন। CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আগামী লিসন দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আল্লাহ হাফিজ।